আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করবো তেলের পিঠা। আমি এখানে আটা দিয়ে বানাবো। একটু লবণ, মিশিয়ে দাও। তো দেখেন আমার আটাটা গোলানো হয়ে গেছে। আমি স্বাদ দিয়ে এইভাবে দিবা, গোলায় নিছি। স্বাদ দিয়ে দিবা। আমি এখানে শুধু চিনি আর আটা দিলাম, কারণ আমার চালের গুঁড়া নাই। সেক্ষেত্রে শুধু আটা দিয়ে আমি তেলের পিঠাটা বানাবো। তো দেখেন আমার আটাটা গোলানো হয়ে গেছে। এই যে আমি এরকম করে একটু ঘন করেই গোলাইছি, যাতে পিঠাটা একটু মোটা মোটা ভারী হয়। আমি ভারী পিঠাটা খেতে পছন্দ করি বেশি। তো এখানে আমি তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমার চামিচটা হচ্ছে ছোট, তাই আমি বেশি বড় পিঠা করার জন্য আমি মগে ঢেলে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি এখানে আমি খাবার সোডা ব্যবহার করতাম তাহলে পিঠাটা দেওয়ার সাথে সাথে ফুলে উঠে যেত। এখন আস্তে আস্তে ফুলতেছে, কারণ আমি খাবার সোডা ব্যবহার করিনি। তারপরও কি ফোলা ফুলছে পিঠাটা দেখেন। দেখেন আমার পিঠাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। তো দেখেন কিরকম করে পিঠাটা ফুলে উঠতেছে। যদি খাবার সোডা দিতাম তাহলে আর অনেক বেশি বেশি ফুলতো। তো আমি এখানে কিছুই দিই না, শুধু চিনি আর আটাটা হ্যাঁ আমি ঠান্ডা পানি দিয়ে আটাটা গোলাইছিলাম। এই যে পিঠাটা উঠিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাটা বানানো একদম সহজ। পিঠাটা বানানোর মূল উপকরণ হচ্ছে আটাটা আপনি যত সুন্দর করে গোলাবেন তত সুন্দর পিঠাটা হবে, ঠিক আছে? তো আমরাও প্রথম প্রথম পিঠাটা বানাতে গেলে দেখা গেছে হয়তো না, ছেড়ায় যেত মুখ সুমুক। তারপরে যখন থেকে আটাটা পারফেক্ট গোলানো শিখে গেলাম, তখন থেকে আর কোনো ঝামেলাই নেই। পিঠা দিলেই পিঠাটা সুন্দরভাবে ফুলে যেরকম হয়ে যায়।
আর যদি খাবার সোডা দিতাম তাহলে আরো বড় বড় ফুলতো, আরো বড় হতো পিঠা। তো এখন যেহেতু বানাই পারফেক্ট বানানো শিখে গেছি, সেক্ষেত্রে কিছুই দিতে হয় না, এমনিতে পিঠাগুলো অনেক সুন্দর হয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখেন পিঠাগুলো আমার কিরকম হয়েছে, সবগুলো এরকম হয়েছে দেখেন। তো আমি পিঠাগুলো বানিয়ে শেষ করলাম, ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।